গত 2 বছর ধরে সুপেয় পানির সংকটে ভুগছেন বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিতে আসা রোগীরা। গভীর নলকূপ থেকে সরবরাহ করা পানি লবণাক্ত হওয়ায় তাদের খাবার ও গোসল করার পানিও আনতে হচ্ছে দূর থেকে। হাসপাতালের স্টাফরাও বলছেন পানির সমস্যার কারণে আবাসিক কোয়ার্টারও খালি পড়ে আছে। এছাড়া লবণাক্ত পানির জন্য নষ্ট হয়েছে হাসপাতালের অপারেশন থিয়েটারের মূল্যবান যন্ত্রাংশ। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসীমউদ্দিন। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য 2022 সালের জুনের আগে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বসানো হয় গভীর নলকূপ। সপ্তাহখানেক ভালো পানি পাওয়া গেলেও এরপর থেকেই নলকূপে উঠতে থাকে লবণাক্ত পানি। সুপেয় পানির অভাবে 2 বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন রোগী আর হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। পানি সংকটে শূন্য পড়ে আছে হাসপাতাল স্টাফদের আবাসিক ভবন। 1 সপ্তাহ পানি ছিল, ফ্রেশ থাকার পরে কোনো প্রবলেম ছিল না। তারপর আপনার 1 সপ্তাহ পরে আস্তে আস্তে পুরো লবণ হয়ে যায়। ওয়াটারে একটা টিউবওয়েল আছে, ওইখান থেকে আইনা আমরা খাই। এই আর এটা সব সময় ওইরকম লবণাক্ত পানি, মানে একদম মুখে দেওয়ার মতো না, ব্যবহার করার মতো না, পানি খুব গোলাটো পানি। বিশুদ্ধ পানির সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান বয়স্ক রোগীরা। অসুস্থ শরীরে অনেকটা দূর হেঁটে গিয়ে খাবার পানি আনেন তারা। গোসল সারতে যেতে হয় পুকুরে। বয়স্ক মানুষ নিচের পানি উঠাইতে কষ্ট হয়, সাবলের পানি লবণ। পুকুর অনেক দূর, আমার রোগী তো আমাদের এখানে আসতে অনেক কষ্ট হয়, তবু এই নোনার কারণে আসতে হয়। হাসপাতালের ট্যাপের পানি নোনা, দিয়ে গোসল করা যায় না, এর জন্য আমরা পুকুরে আসছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেও এই সমস্যার সমাধান পাননি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা। অবশ্য শিগগিরই নতুন নলকূপ বসানোর কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। পূর্বের মতোই লবণাক্ত প্লাস আয়রন, যার কারণে আজ অবধি আমি এটার কোনো হ্যান্ডওভার নেই না, বা তাদের হ্যান্ডওভার স্বরূপ কোনো প্রত্যয়ন আমি দেই না। আমি মন্ত্রণালয়ে আমরা একটা এস্টিমেট পাঠিয়েছি। এস্টিমেটটা অনুমোদন হলে ওখানে হয়তো আমরা একটা নতুন টিউবওয়েল করে দেব। লবণাক্ত পানির বর্তমান নলকূপ বসানোর স্থান নির্বাচন ও পানির গুণগত মান পরীক্ষা করা হয়েছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিধান সরকার, 71, বরিশাল।